So hello everyone, Assalamu alaikum. Welcome to Jim's Network Lab. So আমাদের ডে 11 এর ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম এবং এই ভিডিওটা হবে মূলত প্যাকেট ট্রেসার কিভাবে আমরা প্যাকেট ট্রেসারে কাজ করতে পারি এবং প্যাকেট ট্রেসারের ফাংশনালিটিস গুলো কি কি, কোন কোন মডিউলে আমরা ল্যাব গুলো পারফর্ম করব সেটা নিয়ে। তো তার আগে আমি একটু আপনাদেরকে কংগ্রাচুলেট করতে চাই যে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের যেই জিমস নেটওয়ার্ক ল্যাব আমরা স্টার্ট করেছিলাম সেটা 104 সাবস্ক্রাইবার হয়েছে। সো আমি সকলকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা সাবস্ক্রাইব করেছেন, সেই সাথে সাথে যারা যারা ভিডিওগুলো নিয়মিত দেখছেন এবং লাইক করছেন, শেয়ার করছেন, সকলকেই আন্তরিক ধন্যবাদ। এবং সেই সাথে আমি সকলকে আমন্ত্রণ জানাবো যে যারা এই ভিডিওটা সামনে দেখবেন অথবা কাউকে শেয়ার করবেন, তো সবাই যেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে এই ভিডিওর আমাদের পাশে থাকেন, তাহলে আমরা আরো আহ, বড় পরিসরে নেটওয়ার্কিংটা করতে পারবো এবং সেই সাথে আমরা আরো বেটার কিছু নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। সো আমরা যদি একটু দেখি যে আমাদের যেই চ্যানেলটা আছে সেটার প্লে লিস্ট। সো আমি প্লে লিস্টে সবগুলো ভিডিও, সো আমার এই ফ্রি ভার্সন 1 সিসিএনএ 200 টু 301 এইটার প্লে লিস্টে আমি যতগুলো ভিডিও এখন পর্যন্ত আমি যারা এই ভিডিওতে সবগুলো আমি সিরিয়াল করে মেইনটেইন করছি। সো যারা এখনো দেখেননি তারা এখানে প্লে লিস্টে এসে সবগুলো ভিডিও দেখতে পারেন। তো সব আমি নেক্সটে যতগুলো ভিডিও আপলোড করব সব এই প্লে লিস্টেই থাকবে। সো এখন কথা না বাড়িয়ে আমরা মেইন প্রসঙ্গে যাচ্ছি। সো এটা একটা নেটওয়ার্ক ডিজাইন। সো আপনারা যখন রিয়েল লাইফে কাজ করবেন বা যারা কাজ করেন তারা কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টের আগেই এরকম একটা ডিজাইন করে নেওয়া হয়, যেটা হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেমন মাইক্রোসফটের ভিজিও। সো মাইক্রোসফটের ভিজিও দিয়েই মূলত এটা বেশিরভাগ করা হয়। এছাড়া আরো বেশি থার্ড পার্টি এবং পেইড সফটওয়্যার আছে যেগুলো দিয়ে এই ডায়াগ্রাম গুলো বানানো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইন্টারনেটের ওয়ার্ক ফ্লোটা আমরা যে এফটিটিএক্স আমাদের কোর্সে আলোচনা করেছি, সেইটা আপনাদের কর্পোরেট অফিসে, এটা মূলত একটা কর্পোরেট অফিসের ডিজাইন। সো সেই ডিজাইনে ফাইবার অপটিক্স এর থ্রুতে আমরা আমাদের যে কোর রাউটার আছে এইটার একটা রাউটারের সাইনটা আপনারা একটু দেখে রাখেন। দুইটা ইনকামিং দুইটা আউটগোয়িং এবং গোল একটা সাইন, সেটা হচ্ছে এটা রাউটার রিপ্রেজেন্ট করে। সো রাউটারে আমার ইন্টারনেট আসছে, সেখান থেকে আমি ডিস্ট্রিবিউট করছি ল্যান এন্ডে বিভিন্ন ইয়ার মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে, যেমন ভিল্যান আছে, ইন্টার ভিল্যান রাউটিং আছে। এগুলা কি সেগুলো আমরা তো পুরো কোর্সেই দেখবো। এখানে কিছু টার্মস এর সাথে আমরা যদি পরিচিত হই, এটা একটা লেয়ার 3 সুইচ, মাল্টি লেয়ার সুইচ। আমরা যদি একটু ডায়াগ্রামটা দেখি বা এটার আইকনটা দেখি, সো সুইচটা হবে এরকম চারকোনা বক্স আকারের, সবগুলোই আউটগোয়িং, মাঝখানে একটা গোল সাইন আছে। তো এটা মূলত হচ্ছে লেয়ার 3 সুইচের একটা সাইন বা আইকন। সো সেম ভাবে লেয়ার 2 সুইচ, তো লেয়ার 2 এবং লেয়ার 3 সুইচের মধ্যে মেইন ডিফারেন্স কি সেটা তো আমরা দেখবোই। আমি জাস্ট একটু বেসিক আপনাদেরকে বলে রাখি, যেমন এখানে হচ্ছে ভিলেন 5, এখানে হচ্ছে ভিলেন 6, এখানে হচ্ছে ভিলেন 4, ভিলেন 3, 2, 2। তো ডিফারেন্ট ভিলেন আছে। সো এক ভিলেন থেকে আরেক ভিলেনের আমরা যদি ট্রাফিক পাস করতে চাই, সেটা রাউটারে না যেয়েই আমার এই সুইচটা আমাকে বেসিক রাউটিংটা করে দিচ্ছে এই ইন্টার ভিলেন রাউটিং এর মাধ্যমে সবগুলো ভিলেনের মধ্যে। সো এই ইন্টার ভিলেনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই একটা কমন প্র্যাকটিস হচ্ছে মাল্টি লেয়ার সুইচ ইউজ করা হয়। তো আপনারা চাইলে এখানে রাউটারও আপনারা ইউজ করতে পারবেন, বাট বেটার হচ্ছে বা সবাই যেটা ফলো করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এখানে একটা মাল্টি লেয়ার সুইচ থাকে। এরপরে হচ্ছে লেয়ার 2 সুইচ। লেয়ার 2 সুইচের হচ্ছে রাউটিং ক্যাপাবিলিটিস নাই, জাস্ট হচ্ছে আমার প্যাকেটটা ব্রডকাস্ট করে দিচ্ছে এবং ম্যাক অ্যাড্রেসটা সে লার্ন করে কোন স্পেসিফিক হোস্টকে প্যাকেটটা পাঠাতে হবে সেটা সে পাঠাচ্ছে আর কি। সো এই হচ্ছে মোটামুটি ডায়াগ্রাম। লেয়ার 2 সুইচ দেখুন সবগুলাই আউটগোয়িং বক্স আকারের, বাট সব মার্কিংটা হচ্ছে আউটগোয়িং, এখানেও আউটগোয়িং বাট একটা গোল সাইন আছে। আর এগুলো হচ্ছে সার্ভারের আইকন। তো এগুলো আমরা দেখলেই বুঝবো যে হচ্ছে সার্ভারের আইকন। সো এই সুইচ থেকে প্রতিটা সার্ভারেই কানেক্টিভিটি আছে, জাস্ট এখানে ডায়াগ্রামের জন্য একটা কানেক্টিভিটি বোঝানো হচ্ছে।
এছাড়াও আমরা যদি এখন প্যাকেট ট্রেসারে চলে আসি, প্যাকেট ট্রেসার আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয়। যারা এখনো দেখেননি, আমার ডে 10 এর প্লে লিস্টে যে ডে 10 এর যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখতে পারেন, দেখে প্যাকেট ট্রেসার কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনারা দেখে ডাউনলোড করে নিতে পারেন। সো ডাউনলোড করার পর আপনারা এটা ওপেন করে এরকম একটা ইন্টারফেস পাচ্ছেন। সো মেইনলি আপনারা জানেন যে ফিজিক্যাল যে ডিভাইস, রাউটার, সুইচ, এগুলো নিয়ে এসে পাওয়ার দেয়া এবং এক একটা ল্যাব সেট আপ করতেই অনেক সময়ের প্রয়োজন। তো যার কারণে সব সময় আসলে ওটা হয়ে ওঠে না। তো রিয়েল লাইফে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্সরা এবং যারা নেটওয়ার্কের সাথে কাজ করেন তারা মূলত প্যাকেট ট্রেসার সহ আরো বেশ কিছু সফটওয়্যার আছে, যেটা আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছিলাম যে সিসকোর সিএমএল আছে, দেন ইভেন জি আছে, জিএনএস 3 আছে। তো এগুলো হচ্ছে আমাদের ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স অথবা মাইক্রোসফটের হাইপার-ভি থ্রুতে আমরা ভিএম করে ওগুলো রান করতে পারি। বাট সেটার জন্য মূলত আপনাদের বেশ হাই কনফিগারেড একটা পিসি লাগবে। তো সকলেরই আসলে সেটা পসিবল হয় না। যার কারণে কমন যেন সবাই ইউজ করতে পারে সেরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। তো সেই প্যাকেট ট্রেসার আমরা যদি একটু ওভারভিউ করি, এটা হচ্ছে তার ফার্স্ট ভিউটা। তো এখানে বেশ কিছু অপশন আছে। আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এইটা এখানে ক্লিক করলে নেটওয়ার্ক ডিভাইস গুলো দেখাচ্ছে। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আহ এন্ড পয়েন্ট হচ্ছে ক্লায়েন্ট। যারা ক্লায়েন্ট হিসেবে আমরা কি ইউজ করি, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন, প্রিন্টার, এরকম আরো যে জিনিসগুলো আছে। সো এখানে পিসি আছে, ল্যাপটপ, সার্ভার, সো প্রিন্টার, আইপি ফোন, টিভি, আরো বেশ কিছু জিনিস আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ল্যাপটপ, ডেস্কটপ এবং সার্ভার এগুলো ইউজ করব। সো এই হচ্ছে প্রিবিল্ড। দ্যাট মিনস আপনার একটা ল্যাপটপে বা ডেস্কটপে কি থাকে, উইন্ডোজ দেয়া থাকে। তো ওই উইন্ডোজ দেয়া থাকলে আপনি ওই ল্যাপটপে যেই কোনো জিনিস পারফর্ম করতে পারেন। তো ওইটার একটা শর্ট ইমেজ হচ্ছে এটা, এই পিসিটা। তো আমি যদি পিসিটা এখানে সিলেক্ট করি, জাস্ট ক্লিক করে, হালকা ক্লিক করে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি, এটা চলে আসলো। দ্যাট মিনস এটা একটা ডেস্কটপ। সেই ডেস্কটপটা আমরা যেমন উইন্ডোজ দেওয়ার পর আমার এটা একটা কম্পিউটার, সেখানে আমি যে ওয়াইফাই পাচ্ছি, তারপর ল্যান পাচ্ছি, বিভিন্ন ব্রাউজার ওপেন করতে পারছি। তো তার একটা মিনিমাম ভার্সন হচ্ছে এটা। তো এখানে হয়তো যেহেতু সফটওয়্যার ভার্সন আপনারা সবকিছু পাবেন না, বাট নেটওয়ার্ক আপনার পরিচালনা করার জন্য মূলত যেটা দরকার সেটা এখানে দেয়া আছে। আমি যদি এটাতে একটা সিঙ্গেল ক্লিক করি, ক্লিক করলে এরকম একটা মডিউল ওপেন হবে, সেটাতে দেখেন এখানে ফিজিক্যালের মধ্যে বেশ কিছু মডিউল দেয়া আছে। এগুলো হেডফোন চাইলে হেডফোনের মডিউল অ্যাড করে নিতে পারি। দেন আমি যদি ওয়্যারলেস এর মডিউল অ্যাড করতে চাই, ওয়্যারলেস এর বিভিন্ন মডিউল দেয়া আছে। তো আমরা বেসিক ক্ষেত্রে জাস্ট কনফিগারে যদি আসি, এইখানে দেখেন আপনার কম্পিউটারে যেমন ওয়াইফাই আছে, সেখানে একটা আইপি বসানো আছে। বা আমরা যারা হচ্ছে কর্পোরেট অফিসে চাকরি করি, আমাদের ল্যান কানেক্টিভিটি আছে, সেই ল্যানের থ্রুতে আমরা আইপি বসাই। সেই আইপি গুলো কিন্তু আমরা এখানে বসিয়ে এই পিসিটাই মূলত ইন্টারনেটের থ্রুতে কাজ করতে পারবো। দেন আমরা যদি ডেস্কটপে আসি, এখানেও বেশ কিছু অপশনস দেয়া আছে যে আমরা কিভাবে আইপি কনফিগার করতে পারি। এখানে আইপি বসাবো, বসালেই এখানে যে আইপি গুলা বসাবো সেটাই মূলত এই পিসির আইপি হিসাবে কাজ করবে। এছাড়াও প্রোগ্রামেবিলিটিজে বেশ কিছু জিনিস আছে, প্রোগ্রামিং এর অ্যাট্রিবিউটে আছে। আমাদের মোস্ট অফ দা কাজেই আমরা ইউজ করব হচ্ছে এই ইন্টারফেসটা। ডেস্কটপে এসে আমরা এটা যদি কেটে দিই, ডেস্কটপে আসার পরে এই টার্মিনাল আমাদের যেমন কম্পিউটারে হচ্ছে, এখানে আমার যেমন ফিজিক্যাল আমি যেটাতে রেকর্ড করছি, এখানে যদি সিএমডি টাইপ করি তাহলে এরকম একটা সিএমডি প্রম্পট ওপেন হচ্ছে, যেটাতে মূলত আমি বিভিন্ন কমান্ড লিখে আমার কম্পিউটারে কাজ করতে পারি। যেমন আইপি কনফিগ যদি আমি দিই, সো এরকম আইপি আমার পিসিতে কি কি আইপি আছে সেটা দেখাচ্ছে। সো সেম জিনিসটাই এই এই লজিক্যাল ডিভাইসের এই আমরা যদি কমান্ড প্রম্পটে আসি, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কমান্ড প্রম্পট। সো কমান্ড প্রম্পটে এসে যদি আমি সেম কমান্ডটাই দিই, এটা কাজ করছে। দ্যাট মিনস সেম থিং, জাস্ট আমার হচ্ছে ফিজিক্যাল ল্যাপটপ আর এটা হচ্ছে ভার্চুয়াল থিংস। সো আশা করি একটু বুঝেছেন। দেন একইভাবে ল্যাপটপের ফাংশনালিটিসটাও তাই, আমি জাস্ট সিলেক্ট করে এখানে নিচ্ছি। ল্যাপটপটাও তাই, ল্যাপটপ এবং ডেস্কটপ একই জিনিস আপনারা জানেন।
জাস্ট হচ্ছে একটা ক্যারি করা যাচ্ছে আর একটা ক্যারি করা যাচ্ছে না। এখন আমরা যদি এটা ডিলিট করতে চাই কি করব, এখানে সিলেক্ট করব, সরি, এইখানে সিলেক্ট করার পরে এইখানে অপশনটা আছে ডিলিট, এটাতে যদি আমি ক্লিক করি ডিলিট, সো ডিলিট হয়ে যাচ্ছে। এখন দেখেন আমার কার্সরটা কিন্তু ডিলিট সিলেক্ট করাই আছে। আমরা যদি কম্পিউটারের ইএসসি বাটনে বা এসকেপে প্রেস করি তাহলে এটা নর্মাল স্টেটে চলে আসতেছে। আবার যদি আমরা এটা ডিলিট করতে চাই জাস্ট সিলেক্ট ডিলিট, সো এটা ডিলিট হয়ে গেল। আমি নর্মাল স্টেটে ব্যাক করতে চাইলে এসকেপ বাটনে প্রেস করব, সো এটা নর্মাল স্টেটে চলে আসলো। ঠিক একই ভাবে আমাদের নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করব, এখানে আমি যদি নেটওয়ার্ক ডিভাইসের রাউটারের কথা বলি, সো রাউটার এখানে বিভিন্ন মডেলের রাউটার আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা ইউজ করব। একইভাবে আমি জাস্ট এখানে 2911 রাউটারটা নিচ্ছি, নেয়ার পর এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই রাউটারের যেই ফাংশনালিটিস গুলো আছে সেগুলো ওই পিসির মতোই ওপেন হচ্ছে। সো এখানে কনফিগার আছে, এখানে সিএলআই আছে। সিএলআই কি জিনিস, এইটাই মূলত আমাদের আসল এই কোর্সের পার্সপেক্টিভ। আমরা ফিজিক্যাল ডিভাইসে যেই কমান্ড গুলা দিব, এই সিএলআই এর এখানে এসে এই রাউটার বা সুইচে আমরা সেম কমান্ড গুলা ইউজ করতে পারবো। তো সিএলআইটাই হচ্ছে মূলত আসল আমাদের লার্নিং এর অবজেক্টিভ হবে এই রাউটার অথবা সুইচে। সেম ভাবে আমরা যদি একটা সুইচ নিতে চাই, এই যে এখানে এসে রাউটারের পাশে সুইচ সিলেক্ট করছি। এখানে দুই ধরনেরই সুইচ আছে, একটা হচ্ছে লেয়ার 2 সুইচ যেটা হচ্ছে 2960, এবং লেয়ার 3 সুইচ, এবং এটার ডায়াগ্রামটা দেখেন, এটা হচ্ছে মোর ফ্ল্যাট আর এটা হচ্ছে একটু বক্সের মতো। সো এটা আমি সিলেক্ট করছি, সো নিতে পারছি। সো সেম রাউটারেও আমি যেভাবে ক্লিক করলে পাবো, এখানেও ক্লিক করলেই একই জিনিস পাচ্ছি। তো সুইচের দেখতে পাচ্ছি ফিজিক্যাল ইন্টারফেসটা কেমন, এখানে পোর্ট আছে, এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সুইচের ব্যাক সাইড। সো আমরা মূলত কনফিগারের জন্য সিএলআই এর এখানে যাব, যে এই সিএলআই এর থ্রুতেই আমরা মূলত কনফিগার গুলা করব। একইভাবে লেয়ার 3 সুইচেও তাই, লেয়ার 3 সুইচেও আমরা এই সুইচের সামনের পার্টটা এরকম, পিছনের পার্টটা এরকম। সো এটাতে আমরা সিএলআই এসে এই সুইচে আমরা কাজ করব। কিভাবে করব এটা তো আমাদের ডে টু ডে আমরা কোর্সে দেখবই। সো আমি যদি এখন বলি যে আর কিছু বেসিক ফাংশনালিটিস গুলো কি কি আছে, আমরা যদি একটু এই সুইচের পোর্ট গুলো দেখতে পাচ্ছি না, সুইচে যদি আমি একটু ধরি, এই সুইচে 24টা পোর্ট আছে বাট এই লেভেলিংটা নাই। সেটা যদি আমি করি তাহলে এই যে অপশনসে আসবো, অপশনে এসে প্রিফারেন্স, এখানে আসলাম, এখানে বেশ কিছু জিনিসে অটোমেটিক টিক দেয়া আছে। তো এগুলো অটোমেটেড। আপনারা যদি চান যে এই যে শো ডিভাইস নেম এন্ড লেভেলস, এটা যদি আমি ডিসিলেক্ট করে দিই তাহলে ডিভাইসের নাম দেখেন চলে গেল। আবার যদি সিলেক্ট করি তাহলে ডিভাইসের নাম চলে আসবে। এছাড়া আমরা যদি অলওয়েজ শো পোর্টস লেভেল ইন লজিক্যাল ওয়ার্ক স্পেস, তো আমি যদি এটাতে সিলেক্ট করি তাহলে এখানে যখনই আমি কানেক্ট করতে যাব এই পোর্ট গুলা দেখাবে। সো আমি যদি আর একটু দেখাবো একটু পরেই, এটা সিলেক্ট করলে আমাদের পোর্ট গুলা কোন পোর্টে কানেক্ট আছে এখানে লজিক্যালি দেখাবে। সো এটা আমি বলবো যে আপনারা সিলেক্ট করে রাখবেন। এছাড়াও আমি যদি একটু ফ্রন্টে আসি, ফ্রন্ট অনেক সময় আপনাদের এই আইকন গুলো ছোট থাকতে পারে অথবা লেখাগুলো ছোট থাকতে পারে, আপনারা এখানে এসে সাইজটা একটু কম বেশি করে নিতে পারেন। আমি একটু বড় করে নিচ্ছি রেকর্ডের সুবিধার্থে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যাপ্লাই দিচ্ছি, অ্যাপ্লাই। সো দেখুন এই আইকন গুলো একটু বড় হয়ে গেছে এবং ইন্টারফেসটাও একটু বড় হয়ে আসছে, দেখুন। সো আরেকটু মনে হয় ছোট করাটা স্ট্যান্ডার্ড হবে, আমি এটা রেখে দিচ্ছি। এছাড়াও আমাদের যে কমান্ড লাইন গুলো আমরা লিখছি সেগুলোর কালার হচ্ছে ব্ল্যাক বাই ডিফল্ট করা আছে। সো আমরা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারি, যে গ্রিন যদি দিই তাহলে আমরা এটা ওপেন করি, আমি এটা কেটে দিই, আউটার ওএস কেটে দিচ্ছি এবং অ্যাপ্লাই ক্রস। সো আমি এখন এটা যদি ওপেন করি
এখন দেখুন আপনারা এই লেখাগুলা কিন্তু গ্রিন চলে আসছে। অনেক সময় যারা ব্ল্যাকে প্রবলেম হয় তারা চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। হ্যাঁ, ওকে। দেন আমরা এখন নরমালি কেবলিং গুলা করব। এইটা একটা সুইচ, এটার তো দেখুন 24টা পোর্ট এখানে হচ্ছে। সুইচে যদি আমি বেসিক ধরি, কোনো ক্লিক করলাম না, জাস্ট হচ্ছে কার্সরটা রাখলাম, এটার বেসিক ইনফরমেশন গুলো চলে আসছে। সুইচের নেম, হোস্ট নেম, দেন হচ্ছে কয়টা পোর্ট আছে, এখানে দেখেন 1 থেকে 24 পর্যন্ত পোর্ট আছে। দ্যাট মিনস ইউজার এন্ডের জন্য 24টা পোর্ট আছে, এবং এগুলো হচ্ছে ফাস্ট ইথারনেট। ফাস্ট ইথারনেট বলতে 100 Mbps পর্যন্ত সর্বোচ্চ ডেটা দিতে পারবে, ডেটা আপ এবং আপ লিঙ্কে এবং ডাউন লিঙ্কে নামাতে পারবে আর কি। সো এগুলো হচ্ছে পুরাতন সুইচ, যে যার কারণে হচ্ছে 100 Mbps হচ্ছে তার স্পিড পোর্ট গুলোতে। এবং তার জন্য দুইটা পোর্ট আছে দেখেন, গিগাবিট ইথারনেট 01, গিগাবিট ইথারনেট 02 লাস্টে। আমি যদি একটু বলি, সেই দুটা হচ্ছে 1 Gbps, দ্যাট মিনস 1000 জিবি এমবি, 1000 জিবি, সরি 1000 জিবি পর্যন্ত, সরি আমি ভুল বললাম, 1000 MB মানে 1 GB পর্যন্ত ডেটা আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে নামাতে পারে। ওকে, তো এখনকার যে মডার্ন সুইচ গুলো আছে, এটা একটু ওল্ড সুইচ যেহেতু প্যাকেট ট্রেসারে। সো নতুন সুইচ গুলাতে সবগুলো আপলিঙ্ক পোর্ট 1 Gbps করেই থাকে, এবং যেই মেইনলি ডাউনলিঙ্ক পোর্ট সেগুলো 1 Gbps করে থাকে। অনেক ক্ষেত্রে যেগুলো হায়ার এন্ডের সুইচ সেগুলোতে মাল্টি গিগ থাকে, দ্যাট মিনস 1/10 মানে 1 Gbps ও থাকে, দেন হচ্ছে 10 Gbps ও থাকে। সেগুলো হচ্ছে সুইচের ক্যাটাগরি বেসে আমরা দেখব। আচ্ছা, এরপরে আমরা যদি একটু দেখি যে কেবলিংটা এর পাশে এখানে কানেকশনে, তো আমাদের তো মূলত এই সুইচ এবং রাউটার গুলাকে কানেক্ট করতে হবে কেবলের থ্রুতে। তো আমরা তো রিয়েল লাইফে হচ্ছে কপার কেবল মানে RJ45 অথবা ফাইবার অপটিক্স কেবল দিয়ে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কানেক্ট করি, তাই না? তো এইখানে মূলত কিভাবে কানেক্ট করব? আচ্ছা, এখানে কানেক্ট করার বেশ কিছু ওয়ে আছে। আমি যদি একটু প্রথম থেকে দেখাই, এটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক বলতে সে হচ্ছে আপনি জাস্ট এইটা সিলেক্ট করলে, এটা যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে এই রাউটার থেকে এই রাউটার সিলেক্ট করেন, অটোমেটিক সে কেবল দিয়ে দিবে। মানে এটা কি স্ট্রেট থ্রু নাকি ক্রস ওভার, সে স্ট্রেট থ্রু এবং ক্রস ওভার কি এটা আমরা আস্তে আস্তে দেখবো কেবলের ফাংশনে। তো অটোমেটিক সে ডিটেক্ট করে নিবে। আর এইটা যদি দেখি আমরা এখানে কি, এটা হচ্ছে কনসোল কেবল। আমি লাস্ট টাইম দেখিয়েছিলাম আমার যে প্র্যাকটিক্যাল ল্যাব, আমি ডে ডে 10 এর ভিডিওতে, ডে 9 এর ভিডিওতে, যে প্র্যাকটিক্যালে কনসোল কেবলটা কি হয়। মূলত কনসোল কেবলের থ্রুতে আমরা ফিজিক্যাল সুইচে কানেকশনটা দিই, কানেক্টিভিটি করে আমরা আমাদের ল্যাপটপের পুটি সফটওয়্যারের থ্রুতে ডিভাইস গুলো কনফিগার করি। তো সেটা হচ্ছে এই কনসোল কেবল। এরপর হচ্ছে কপার স্ট্রেট থ্রু। স্ট্রেট থ্রু এবং ক্রস ওভার। স্ট্রেট থ্রু এবং ক্রস ওভার হচ্ছে দুইটা কেবল। তো এখানে মূলত সেম ডিভাইসের ক্ষেত্রে আমরা ক্রস ওভার কেবল ইউজ করি, এবং ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে স্ট্রেট থ্রু। তো এখন যেহেতু সিসকো ডিভাইসে অটো এমডিআইএক্স একটা টেকনোলজি চলে আসছে, সো এই স্ট্রেট থ্রু আর ক্রস ওভারের যে কনসেপ্টটা, এটা এখন নাই। সুইচ অটোমেটিক ডিটেক্ট করে নেয় যে এটা কি স্ট্রেট থ্রু করব নাকি হচ্ছে ক্রস ওভার করব। সো এইটা নিয়ে খুব বেশি কনসার্নের কিছু নাই। তো এরপর আছে ফাইবার কেবল। ফাইবার অপটিক্স আমরা জানি, ফাইবার অপটিক্স কেবল সেটা হচ্ছে এটা। এটা সিলেক্ট করলে আমরা তখন ফাইবার অপটিক্স কেবল হিসাবে এটা ইন্ট্রোডিউস করতে পারবো। এছাড়াও আরো ফোনের লাইন, টিএনটির লাইন, কোএক্সিয়াল কেবল যেগুলো আগের দিনে ডিশের লাইন সেগুলো আছে, সিরিয়াল কানেকশন, এগুলা আসলে ওরকম এখন ইউজ হয় না, ইউএসবি আছে। তো আমাদের মূলত টার্গেট হচ্ছে এই ফাইবার, স্ট্রেট থ্রু, ক্রস ওভার এবং অটোমেটিক। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অটোমেটিকই ইউজ করব, তাহলে সুইচ ও ধরে মানে সফটওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে নেবে এটা কি স্ট্রেট থ্রু নাকি ক্রস ওভার। সো আপনার স্ট্রেট থ্রু এবং ক্রস ওভার নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো আমি যদি পার্থক্যটা মূলত দেখাই যে এটা কি জিনিস, আমি যদি অটোমেটিক সিলেক্ট করলাম, করে এই সুইচে আমি জাস্ট প্রেস করলাম, প্রেস করে আবার এই রাউটারে এসে ছেড়ে দিলাম, দেখেন এই যে লেভেলিংটা আসলো। দ্যাট মিনস এর যে 24টা পোর্ট আছে তার প্রথম পোর্টে সে অটোমেটিক বসাই দিল কেবলটাকে, এবং এই সুইচের এই রাউটারের যে আপনার দেখেন
দুইটা পোর্ট আছে, তার প্রথম পোর্টটাতে সে অটোমেটিক বসায় দিল। এইটা হচ্ছে একটা ওয়ে, অটোমেটিক দিলে সে অটোমেটিক বসায় দিচ্ছে। বাট আপনি যাচ্ছেন অটোমেটিক না, আপনি নিজে সিলেক্ট করে দিবেন, তখন কি হবে? তখন এই স্ট্রেইট থ্রু কেবলকে সিলেক্ট করলাম, এটাতে যখন ক্লিক করব দেখেন ও অপশন দিচ্ছে। আমার প্রথম গিগাবাইট 0/0 তো অলরেডি মানে কনজিউম হয়ে গেছে, তো 0/1টা ফাঁকা আছে। তো সেখানকার আমি সেটাতে সিলেক্ট করলাম, করার পর এই সুইচে কানেকশন দিচ্ছি। দেখেন অটোমেটিকই তো সে সফটওয়্যার অটোমেটিক একটা পোর্টে যেটা ফাঁকা পাচ্ছে প্রথম থেকে সেটাতে বসায় নিচ্ছে। বাট যখন আপনি ম্যানুয়াল দিচ্ছেন তখন কিন্তু আপনি একটা চয়েস করে দিতে পারবেন যে কোন পোর্টে আমি বসাবো। তো আমি দিচ্ছি যে এই যে গিগাবাইট পোর্টে আমি এটা বসাতে যাচ্ছি। তো এখানে রেড হয়ে আছে বলে রাখা ভালো যে বাই ডিফল্ট সুইচ থেকে যদি কোনো কানেক্টিভিটি নেন অটোমেটিক পোর্ট অফ হয়ে যায়। এটা রিয়েল লাইফেও আপনি যখন একটা সুইচের পোর্টে একটা কেবল দিয়ে একটা ল্যাপটপে কানেক্ট করবেন বা একটা প্রিন্টারে কানেক্ট করবেন, সেই পোর্টটা অটোমেটিক আপ হয়ে যায়। বাট রাউটারে সেটা অটোমেটিক আপ হয় না, সেটাকে ম্যানুয়ালি কমান্ড দিয়ে আপ করতে হয়। তো কিভাবে কমান্ড দিয়ে আপ করতে হয় সেটা আমরা দেখব। তো এখানে যেহেতু সুইচের এন্ডে থেকে রাউটারের এন্ডে কানেক্ট করেছি, তো সুইচের এন্ডে অটোমেটিক আপ হয়েছে। যখন আমি রাউটারের এন্ডে কমান্ড দিয়ে আপ করব তখন এটার সাথে সাথে গ্রিন হয়ে যাবে এবং এই পোর্টটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। এটা কিন্তু রিয়েল লাইফে আমরা যখন কাজ করতে যাই, বিগেইনার যারা থাকে তারা এই ভুলটা প্রায়ই করে। তো রাউটারে আপনার কেবল লাগাইছে, লাগানোর পরে সে বলতেছে কানেকশন পাচ্ছি না ভাই, কানেক্টিভিটি হচ্ছে না। তখন আসলে মূলত যেই কারণটা পাওয়া যায় যে পোর্টটা সে কমান্ড দিয়ে আপ করেনি। আপনাকে রাউটারের প্রতিটা পোর্ট ম্যানুয়ালি নো শার্ট কমান্ড দিয়ে আপ করতে হবে, দ্যাট মিনস অ্যাক্টিভ করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। যেহেতু রাউটার একটা সেন্সিটিভ ডিভাইস, এজন্য সিকিউরিটি পারপাসে ওইটা সফটওয়্যার দিয়ে কোম্পানি বন্ধ করেই রাখে বাই ডিফল্ট। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা টোপোলজি। তো আমরা যদি এটা ডিলিট করে দিই, সবগুলোকে একবারে ডিলিট করতে চাইলে এরকম একবারে সিলেক্ট করে আমি ডিলিট করতে পারছি। ওকে, তো এসকেপ বাটন প্রেস করলাম। এখন আমাদের একটা ডিজাইন এখানে আমরা রেডি করেছিলাম, ওইটা যদি একটু ইমপ্লিমেন্ট করি যে এই ডিজাইনটা কিভাবে করব। তো এই ডিজাইনটা ইয়ে করার জন্য আমি আমার উইন্ডোজ এবং এটা একটু আলাদা করে নিচ্ছি দেখার জন্য। আচ্ছা, প্রথমে তার একটা রাউটার নিয়েছে, তো আমি একটা রাউটার নিই, যে কোনো মডেলেরই হতে পারে। আমি এখানে 2911 নিচ্ছি। হ্যাঁ, 2911 নিচ্ছি। নেয়ার পর তারপরে তার একটা মাল্টি লেয়ার সুইচ নিয়েছে। তো আমি সুইচ সেকশনে যে একটা মাল্টি লেয়ার সুইচ এখানে সিলেক্ট করে এখানে বসালাম। বসানোর পর তারপরে হচ্ছে তিনটা ল্যান এন্ডে তিনটা লেয়ার টু সুইচ নিয়েছে। তো আমি এখান থেকে লেয়ার টু সুইচ হিসেবে 2960 নিচ্ছি। একটা, দুইটা এবং তিনটা, তিনটা সুইচ আমরা নিচ্ছি। এরপরে হচ্ছে এখানে সার্ভার আছে। সার্ভার গুলো আমরা যদি যাই, সার্ভার ডেস্কটপ যে কোনো একটা নিতে পারেন। আমি এখানে সার্ভার সেকশনে যাচ্ছি, এন্ড ডিভাইস। এন্ড ডিভাইসের এখানে সার্ভার আমি সিলেক্ট করছি, আপনারা চাইলে পিসিও করতে পারেন। এখানে দুটো। আচ্ছা, এখানে আরেকটা বলে রাখা ভালো, একটা একটা করে যদি আপনারা এইভাবে না ক্লিক করে একবারে কন্ট্রোল প্রেস করেন আপনাদের ইয়াতে কম্পিউটারে প্রেস করে এখানে দেন, সেটা কি সিলেক্ট হচ্ছে কিনা। আচ্ছা, সিলেক্ট হয়ে, আচ্ছা এটা কাজ করতেছে না, তো আমি ম্যানুয়ালি নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের আরো কিছু সার্ভার দরকার। এখানে যেহেতু তিনটা সার্ভার আছে, তো আমি নিচ্ছি। এভাবেই মূলত মানে আপনাদের এই প্যাকেট ট্রেসারের কাজগুলো করবেন আপনারা। ড্রয়িং তো হচ্ছে ওটা ভিজিও, মাইক্রোসফটের ভিজিও সফটওয়্যার দিয়ে করেছে। তো ওইটা হচ্ছে একটা জাস্ট পিডিএফ ওভারভিউ। বাট রিয়েল লাইফের জন্য এই যে এরকম ডায়াগ্রাম করে প্যাকেট ট্রেসারে কনফিগার করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা রিয়েল লাইফে তারা রিয়েল ডিভাইস ইমপ্লিমেন্ট করার আগে এইখানে ইমপ্লিমেন্ট করে মূলত। আচ্ছা,
এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে কালারিং আছে, এটাকে একটা কালারিং করেছে। হ্যাঁ, তো এই কালারিংটা মূলত আমরা কিভাবে করতে পারি? তো আমি যদি একটু এখানে আসি, তো আমি এই ডিভাইসের নামগুলো সরিয়ে দিচ্ছি। এটা একটু আমাকে ইয়া লাগছে, ডিভাইস মডেল এন্ড নেমস। সো আমি অলরেডি সরে গেছে দেখেন। সো আমি জাস্ট আপনারা চাইলে এটা অ্যাড করে নিতে পারেন, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে নিয়েছি। আচ্ছা, ইন্টারনেটের যে লোগোটা, এটা প্যাকেট ট্রেসারে নাই। তো ইন্টারনেট মূলত একটা রাউটার, আর কিছুই না। তো আমরা জাস্ট এখানে ওইটা বসাবো একটা রাউটার হিসাবে। আচ্ছা, আমি এখানে এই এইটার ডায়াগ্রামটা কিভাবে করা যায় এদের মধ্যে, এই যে এই অপশনে যদি আপনারা আসেন, ড্র রিক্ট্যাঙ্গেল, এখানে আসলে এই যে ফিল কালার, বিভিন্ন ধরনের শেপ আছে। তো ফিল উইথ কালারে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে যে কোনো কালার আপনারা চাইলে নিতে পারেন। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই রিক্ট্যাঙ্গেলটা আমার সিলেক্ট করে দিচ্ছি এখানে। তাহলে এটা একটা কালারের মধ্যে চলে আসলো। সেম বিভিন্ন কালার হতে পারে, আমি জাস্ট সহজভাবে এই কালারের মধ্যেই রাখছি। সো এইভাবে কালারিং করছি, এটা দেখতে একটু সুন্দর লাগে এবং ডিজাইনটাও সুন্দর হয়। ওকে, এটা একটা গেল। নেক্সট আরেকটা পার্ট ছিল এখানে, যে এই যে ভিলান 6 এই যে টাইপিংটা কিভাবে করা যায় টেক্সট আকারে। তো আমি যদি এই যে এখানে একটু দেখাই, এই যে এই পাশে একটা অপশন আছে দেখেন, নোট। সো এই নোটটা ক্লিক করে এখানে আমি আসব, এই যে নোট আসলো। সো আমি ভিলান 6 দিচ্ছি। এই সেম ভাবে এখানেও ভিলান 5, এখানে হচ্ছে ভিলান 4, এভাবে আপনারা চাইলে দিতে পারেন। ভিলান 3, ভিলান 2। সো এইভাবে এরপর আমি এসকেপ বাটনে প্রেস করছি, সো এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের মূল মূল কাজ শেষ, আমরা এখন কানেক্টিভিটি গুলো দিব। সো কানেক্টিভিটি গুলো দেওয়ার জন্য আমরা সেম ভাবেই কাজ করব। কিভাবে? আমাদের এখানে কানেকশনে যাব, যাওয়ার পর আমি অটোমেটিক করছি। সো অটোমেটিক করলে সুবিধা হচ্ছে, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। সো সিলেক্ট করলাম, এখান থেকে এই পিসি কে সিলেক্ট করলাম, একটা কানেকশন চলে আসলো। আবার এই এই সুইচ থেকে এই সার্ভারে একটা কানেকশন দিলাম, এই সার্ভার থেকে এই সুইচ থেকে এই সার্ভারে একটা কানেকশন দিলাম। দেন হচ্ছে এগুলো সেম ভাবে করছি। আচ্ছা, এটা একটু মাঝখানে নিয়ে আসি এটার জন্য। সো এগুলো সেম ভাবে এখান থেকে এখানে। তো এইভাবেই মূলত কাজগুলো করা হয়। তো আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। এরপর আমরা যদি এই সেম কাজটা এখান থেকে সুইচে কানেক্টিভিটি যেহেতু ছিল আমাদের মাল্টি লেয়ার সুইচে, এই সুইচ থেকে এই সুইচে একটা কানেক্টিভিটি ছিল, এবং এই সার্ভার থেকে একটা আমাদের এই সুইচে কানেক্টিভিটি ছিল, এই সার্ভার থেকে একটা কানেক্টিভিটি ছিল, এবং এই সুইচ থেকে একটা কানেক্টিভিটি ছিল, এবং এদের মাঝখানে একটা কানেক্টিভিটি ছিল, এরপর আমার যে মাল্টি লেয়ার যে কোর সুইচ ছিল, সেটা থেকে আমার মেইন যে রাউটার, কোর রাউটার, তাতে একটা কানেক্টিভিটি ছিল। আচ্ছা, এরপর এই রাউটার থেকে আমাদের ইন্টারনেটে একটা কানেক্টিভিটি আছে, যেটা আমি দেখাচ্ছি না যেহেতু এখানে ওই লোগোটা নেই। তো এইভাবেই মূলত ডিজাইন গুলো করা হয় তো প্যাকেট ট্রেসারে।
আপনাদের জাস্ট একটা বিগিনিং আইডিয়া দিলাম, এরপরে আমরা আস্তে আস্তে দেখবো। সো আমার যদি ডিজাইনটাতে আমি ফিরে যাই, এটা কিন্তু সিমিলারই হয়েছে। হ্যাঁ, তো আমরা জাস্ট রিয়েল লাইফে এভাবেই ইমপ্লিমেন্ট করব, এবং আমাদের যে কোর্স আছে সেই কোর্সে আমরা যে সামনের ল্যাব গুলো করব এবং আমাদের সিসিএন এর মেইন টপিকস গুলো আলোচনা হবে, সেটা এই প্যাকেট ট্রেসারেই আমরা সিমুলেট করব। সো কিভাবে করব সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন, আপনাদের লিঙ্কডইন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো শেয়ার করবেন। তাহলে আমরা আরো মোর ইন্সপায়ার্ড হব এবং আপনাদের জন্য আরো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো।